ধন্যবাদ আজকের এই ধন্যবাদ অভিভাবকদের পক্ষ থেকে আমরা আলোচনাকে এখানে শেষ করতে পারি। অভিভাবক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলোচনা শুরু হচ্ছে। প্রথমে উন্মুক্ত ছাত্রছাত্রীদের উন্মুক্ত আলোচনা। কে আসতে পারে এখানে আসো, যা ভালো লাগে এখানে আসো। হ্যাঁ, যারা মেডিকেল চান্স পেয়েছে বা যারা ইঞ্জিনিয়ার চান্স পেয়েছে 9-10 পরে, যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ার চান্স পেয়েছো তাদের মধ্যে থেকে যাদের তার ভালো লাগে তোমরা এখানে আসো। সবচেয়ে আমি বলি একটা জাতি কত দুর্বল জাতি আমরা, মানে আমরা যে নেতৃত্ব দেব এই নেতৃত্ব ক্লাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হয়। নেতৃত্বের বিকাশ, মেধার বিকাশ, মননের বিকাশ। একটা ছেলে মেডিকেলে ভর্তি হয়েছিল, মেডিকেল কিসের ভয়, তার কি জাতি কি পাবে, তখন তার মেরিট প্যাকেজ শুরু হয়ে যাবে। একটা রিপ্রেজেন্টেটিভের কাছে বিবেক বিক্রি করতে হয়, লজ্জা লাগে। আমি নিজেও ডাক্তার ছিলাম, বুঝি কেন, কোথায় আমি আর কোথায় একটা রিপ্রেজেন্টেটিভ, তার কাছে আমার বিবেক বেচতে হবে কেন? এটাই আমাদের দুর্বলতা। কিসের ভয়? তোমার জীবনী বলো, তুমি কেমন ভাবে ক্লাস প্রাইমারি সেকশনে লেখাপড়া করেছো, কেমন ভাবে হাই স্কুল সেকশনে লেখাপড়া করেছো, কেমন ভাবে তুমি কলেজে লেখাপড়া করেছো, কেমন ভাবে তুমি পরীক্ষা দিলে। আমি জানি এগুলা, এগুলো আমার সব বুঝতো। কারণ আমি বলি সত্য কথা, আমার মেয়েও কিন্তু ঢাকা মেডিকেল থেকে আমেরিকার ডাক্তার। আমি জানি ওই ক্লাস 1 থেকে ডাক্তারে ভর্তি করা পর্যন্ত কি লাগে, কি উপকরণ লাগে, আমার সব মুখস্থ। আমার মেয়ে মেজমে ইঞ্জিনিয়ার ওয়েব থেকে তোমার 3 লাখ যে গোল্ড মেডালিস্ট, আমি ওটাও জানি ইঞ্জিনিয়ার করতে হলে কি কি লাগে, কি কি প্রসেসটা লাগে। তোমরা কেন বলতে পারছো না? কিসের ভয়? আসছো না কেন? যাও এবার বলি, নাম ধরে ডাকে তো আসবে, কিন্তু নাম ধরে কেন আসছে না? এটা কেন আসছে না? ভয়টা কিসে? আসলে হয়েছে কি, শিক্ষা তো সেখান থেকে উঠে গেছে। আমরা যখন ক্লাস 6 এ পরীক্ষা আমাদের ডিবেট ছিল। আমার মনে পড়ে শহর না গ্রাম, সেখান থেকে আমরা ডিবেটটি আমরা এগুলো শিখেছি। যাও এবার আমি অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ এবং আমার ভাইরা, আমার বোনেরা, আমার সহশিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি সর্বপ্রথমে সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে এসেছি মূলত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদের সকলকে এখানে উপবিষ্ট হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই তাদের প্রতি যারা আমাদের জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আসলে সর্বপ্রথম যখন এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি যে আরণডাঙ্গাতে শিক্ষার্থীদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রথমে আমার কাছে জিনিসটা অনেক নতুন লেগেছে। কারণ এর আগে আমার জানা মতে অন্তত আমাদের সময় এমন কোনো কিছু ছিল না। যাক, সেই উদ্যোগটির জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সকলে আমার সাথে যোগাযোগ। আর শিক্ষার্থীদের মনোবল দুর্বল হওয়া যে বিষয়টা স্যার উল্লেখ করলেন, হ্যাঁ আমি বলবো বিষয়টা সত্যি। কারণ এই যে এক জায়গায় হওয়ার বিষয়টা, শিক্ষার্থীদের মূলত এক জায়গায় হওয়ার বিষয়টা, কিংবা আমাদের যারা অনুপ্রেরণা দান করতে পারেন, যারা আমাদেরকে পথ দেখাতে পারেন, তাদের সাথে যে এক জায়গায় হওয়ার বিষয়টা, যে প্রয়োজনটা, সেটা কিন্তু সুযোগ আমরা খুব একটা পাইনি। তো সেখান থেকে বলতে গেলে দোষটা হ্যাঁ অবশ্যই আমাদেরও আছে, তবে স্বীকার করছে যে দোষটা আমাদের যারা পথ দেখাবেন তাদের পিছনে দোষ আছে, তাহলে আমরা অবশ্যই সাহস করতে পারতাম স্যার। আর এরপর আমি যেটা চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের আরণডাঙ্গা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করতে পেরেছে। আশা করি ভবিষ্যতে ফলাফল আরো ভালো হবে, তার জন্য চেষ্টা চলমান। সেই সুযোগ আমি করে নিচ্ছি। যারা ইতিমধ্যে ভালো ফলাফল করেছেন বিভিন্ন জায়গায়, তাদের প্রতি কংগ্রেচুলেশন। বিশেষ করে ক্যাডেট কলেজে যে নবীন শিক্ষার্থীরা যোগদান করেছে ক্লাস 7 এ, সকলের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। আশা করি ভবিষ্যতে সেই সুযোগ হয়ে যাবে। তবে আমি এই সুযোগটা করে নিচ্ছি তাদেরকে নতুন করে কংগ্রেচুলেশন জানার জন্য। আশা করি তোমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারবে, তোমাদের চেষ্টা চালিয়ে যাবে।
এছাড়া এই বিভিন্ন জায়গায় ভালো ফলাফল করার পিছনে আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, বিশেষ করে আমাদের অভিভাবকদের, কারণ বিশেষে তাদের অনুপ্রেরণার জন্য আমরা যা ফলাফল করার বা বিভিন্ন জায়গায় ভালো পারফরমেন্স করতে পেরেছি। এবং আমার বিশ্বাস এখানে অবশ্য সকল শিক্ষার্থী এই বিষয়ে আমার সাথে একমত থাকবে যে দিন শেষে সকল কিছুর পেছনে এই অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আর এটার ছাড়াও আমি আরেকটি বিষয় বিশেষত শিক্ষার্থীদের জন্য উল্লেখ করতে চাই, এবং বিশেষ করে যারা নতুন জায়গা বিভিন্ন করছে, অহংকার এর শিকার কোনোদিনও হওয়া যাবে না। ভালো ফলাফল হবে, বাট এই ভালোটা ঠিক কত ভালো সেটা জাজমেন্টটা আমরা নিজেরা করতে গেলে সেটা খুব ভালো হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, মানে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, নতুন নতুন জায়গা আবিষ্কার করছি, অনেক ক্ষেত্রে এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে হয়তো আমার বাবাও যায় না, মানে হতে পারে যে বিভিন্ন কাজের কারণে হতে পারে, বিভিন্ন পরীক্ষা দিতে গিয়েছি, বিভিন্ন কম্পিটিশন